আমি এই গরুর দাম 2 লক্ষ টাকা দিব। এই নাও তোমার টাকা। ওরে বাবা, তাই নাকি? তাহলে এই গরুর দাম আমি 3 লক্ষ টাকা দিব। তুমি যদি 3 লক্ষ টাকাতে গরু নাও, আমি 5 লক্ষ টাকা দিয়ে নিব, বুঝতে পেরেছো? কারণ আমি তোমার সাথে হেরে যেতে চাই না। শ্রুতি, টাকা বের করো। এই, তোমার গরুটা আমাদের খুব পছন্দ হয়েছে। গরুটার দাম কত? 20,000 টাকা। তোমাকে আমরা 25,000 টাকা দিব। গরুটা আমাদের দিয়ে দাও। এই দাঁড়াও, এই গরু আমাদের পছন্দ হয়েছে, আমরা এর দাম 30,000 টাকা দিব। কি? আমার বসের সামনে থেকে আপনারা এই গরু কিনে নিয়ে যাবেন? তা কখনোই সম্ভব না। এই গরুর দাম আমরা 40,000 টাকা দিব। আমার বসকে টাকার গরম দেখানো হচ্ছে, তাই না? আমার বসের কি কোনো অংশে কম আছে নাকি? প্রয়োজন পড়লে এই গরু আমরা 80,000 টাকা দিব। বস, এদের সঙ্গে কোনোভাবেই হারা যাবে না। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছো। আমি এই গরু 1 লক্ষ টাকা দিয়ে কিনবো। এই নাও 1 লক্ষ টাকা। এই দাঁড়াও, আমাকে টাকার গরম দেখাচ্ছ? তুমি আমার সাথে কখনোই টাকার গরম দেখিয়ে পারবে না। তুমি যদি এই গরুর দাম 1 লক্ষ টাকা বলো, তাহলে আমি 1,50,000 টাকা দেবো। তাই নাকি? কামরুজ্জামান সাহেব, তুমি কিন্তু এই আলামিনকে ভালো করে চেনো। আমি মুখে যা বলি সেটা করে দেখাই। আমি এই গরুর দাম 2 লক্ষ টাকা দিব। এই নাও তোমার টাকা। ওরে বাবা, তাই নাকি? তাহলে এই গরুর দাম আমি 3 লক্ষ টাকা দিব। তুমি যদি 3 লক্ষ টাকাতে গরু নাও, আমি 5 লক্ষ টাকা দিয়ে নিব, বুঝতে পেরেছো? কারণ আমি তোমার সাথে হেরে যেতে চাই না। শ্রুতি, টাকা বের করো। ও শিট, এবার আমি হেরে গেলাম, কিন্তু এর পরের বার আমি অবশ্যই জিতবো। রাকিব, চলো। শ্রুতি, যাও গরুটা নিয়ে আসো। জি বস। ধন্যবাদ আপু। যাই হোক, শেষ পর্যন্ত কিন্তু আমরা কাজটা সাকসেসফুলি করতে পেরেছি। হ্যাঁ, অনেক ভালো লাগছে, আপনি একদম ঠিক কথা বলেছেন। আচ্ছা ভাই, যদি কিছু মনে না করেন আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? জি ভাই, বলুন। কিছুক্ষণ আগে দেখলাম একটা গরু কিনে নিয়ে আপনারা অনেক কথা কাটাকাটি করছিলেন। এখন আবার দেখছি আপনারা এখানে দাঁড়িয়ে সবাই হাসাহাসি করছেন। বিষয়টা তো আসলে আমি বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলবেন? ভাই, আমি আপনাকে পুরো বিষয়টা খুলে বলছি। বাবা কামরুল, আমাকে একটা উপকার করতে হবে। তুমি তো জানো, তোমার বড় চাচি মারা যাওয়ার পরে আমি আর একটা বিয়ে করেছিলাম। ওই ঘরে আমার ছোট্ট একটা বাচ্চা আছে, শুনেছি ও খুব কষ্টে আছে। জি চাচা, আমি জানি যে আপনি বিদেশে যাওয়ার সময় ছোট চাচার সাথে আপনার ডিভোর্স হয়ে গিয়েছিল, কিন্তু এখন কি করতে হবে সেটা বলুন। শুনেছি ছেলেটা খুব কষ্টে আছে, তাই বাবা আমি তোমার মাধ্যমে ওদেরকে কিছু টাকা পাঠাতে চাই। ওর মা এবং ছেলেটা কেউ জানে না জানে যে আমি এই টাকাটা পাঠিয়েছি। ঠিক আছে চাচা, আপনার ছেলের ছবি আর টাকা দিন, আর ঠিকানা দিন, আমি ওকে টাকা দেওয়ার ব্যবস্থা করছি। ঠিক আছে বাবা, আমি তোমার কাছে ঠিকানা এবং টাকা সহ পাঠিয়ে দেবো। তুমি একটু ব্যবস্থাটা করে দিও, আমি খুব খুশি হব। ঠিক আছে চাচা। কি ভাই, এবার কি বুঝতে পেরেছেন? হ্যাঁ ভাই, আমি বুঝতে পেরেছি। আসলে আমি একটু ভুলের ভিতরে ছিলাম। আমি ভাবছিলাম সামান্য একটা গরু যার দাম মাত্র 20,000 টাকা, সেটার দাম 5 লক্ষ টাকা হয় কিভাবে। আসলে বাবার তুলনা কারোর সাথে হয় না। বাবা একটা বটবৃক্ষ, সন্তানকে যে কোনো পরিস্থিতিতে সে আগলে রাখে। আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে থাকুন, আমি আসি। তাহলে আমরা বের হয়ে যাই। হ্যাঁ, চলো।